আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারিস ইবনে ওয়াইব আল-খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, আলা আখবিরুকুম বিল আহলিল জান্নাহ, ও আমার সঙ্গী সাথী, তোমাদেরকে আমি কি বলবো না জান্নাতের পরিচয়? জান্নাতি অধিবাসীদের কোয়ালিটি কি হবে? জান্নাতি অধিবাসীদের পরিচয় তোমাদেরকে আমি বলবো না? তোমাদেরকে আমি জানাবো না? এ কথা বলতে বলতে বলছেন না, কুল্লু দাইফিন মুতাদাইফ, জান্নাতি লোকেরা হবে দুর্বল, অসহায়, মুতাদাইফ, মানুষ সমাজে এক সারানা দাম দেবে না। সমাজে এমন কিছু লোক আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খাওয়ার চেষ্টা করে, মানুষের গীবত করে না, পরনিন্দা করে না, মানুষের হক মারে না, শিরিক করে না, বিদআত করে না, দিন আনে দিন খায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতিবেশীকে কষ্ট দেয় না। আমরা সমাজে কোনো কাজ করতে গেলে, একটা বিচার কার্য যদি করি কিংবা একটা বিবাহ বৈঠকও যদি করি, ওই লোকটাকে আমরা 4 আনা দাম দিই না, তো ওর দিয়ে কি হবে? অথচ আল্লাহ নবী এই সকল মানুষের কথা বলছেন, এরাই হবে জান্নাতীদের অন্যতম একজন, এরাই জান্নাতি অধিবাসীর পরিচয়। এরা হবে দাইফ, এরা হবে দুর্বল, এরা হবে অসহায়, মুতাদাইফ, যাদেরকে সমাজের মানুষ এক সারনারে দাম দেয় না। এরপরে বলছেন, লাউ আকসামু আলাল্লাহি লা আবরহু, ওই লোকেরা যদি আল্লাহর নামে কসম করে, যে আল্লাহর কসম এটা করবো সেটা করবো, তাহলে এই কসম পালন করার চেষ্টা করে। তার মানে আল্লাহর নামে কসম করা যায়, এই হাদিসটা প্রমাণ। আল্লাহ ছাড়া অন্য নামে কারো নামে কসম করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির যে কোনো নামে কসম করতে পারেন, এবং অলরেডি করেছেন। পাহাড়ের কসম করেছেন, শহরের কসম করেছেন, সময়ের কসম করেছেন, হ্যাঁ, অনেক কিছু কসম করেছেন। কিন্তু বান্দা শুধু একমাত্র একটা সত্তারই কসম করবে, তিনি হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। তো এই লোকেরা যদি আল্লাহর নামে কসম করে, তাহলে সে কসম পালন করার চেষ্টা করে। এই জান্নাতি লোকেরা হবে কি? দাইফ, দুর্বল, এবং সমাজের লোকেরা তাকে এক চায়না দিয়ে দাম দেবে না। কিছু লোক আছে একেবারে দিন আনে দিন খায়, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এই যে সকালবেলা যাবে, ফজরের ওয়াক্তে যাবে, 5 ওয়াক্ত সালাতের কোনো কথাই নেই, রমাদান মাসে সিয়ামের কোনো গল্পই নেই। সকালবেলা যাবে, বেলা ওঠার আগে চলে যাবে, সারাদিন কাজ। আমাদের এলাকায় কয়েকজন আছে, আমার বাড়ির, একেবারে দেখাই যায় না, সারাদিন একবারও চোখে পড়ে না। ওই রাতে একটু দেখা হয়, আর সকালে যদি কোনো ফজর পর দেখা হয়, সকালে চলে যাবে, আবার সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পর তার ডিউটি শেষ। 5 ওয়াক্ত সালাতের কোনো কথা নেই। এই দাইফ লোক নয়, এই অসহায় লোক নয়। ওই অসহায় লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খাওয়ার চেষ্টা করে, পরনিন্দা কম করে, গীবত কম করে, শিরক বিদআত করে না, এবং প্রতিবেশীকে কষ্ট দেয় না। এই লোকের কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 4918 নম্বর হাদিস এটা।